অনেক মানুষ, অনেক মুসলমান আছে নিজেরাও কোরআনুল কারীম পড়তে পারে না, বাচ্চাদেরকেও শিখায় না। তাদের মনেই আসে না কথা মালিকের কোরআনুল কারীম, মালিকের দেওয়া চিঠি, আমি দুনিয়াতে কেমনে চলবো, কিভাবে চলবো, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক লিখে দিয়েছেন, আমার জন্য সহজ করে দিয়েছেন। আমাদের যে বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন, আকল, বুদ্ধি, জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানেই যথেষ্ট ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নেওয়া, আল্লাহকে আল্লাহ বলে মানা, মালিক বলে স্বীকার করা, আল্লাহ পাকের গুণ কীর্তন করা, আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমাদের আকলটা, আমাদের বিবেকটাই যথেষ্ট ছিল। কিন্তু মহান মালিকের এত বড় ইহসান, দয়া যে আল্লাহ তাআলা আমাদের বিবেকের উপরে ক্ষান্ত থাকেননি, আমাদের বিবেকের উপর রেখে দেন নাই সবকিছু, বরং আমরা ভুলে যাব, ভুল করে বসবো, মালিককে ভুলে যাব। এর মতো গাইড পাঠিয়েছে। মালিককে চিনতে হলে, মালিককে জানতে হলে, মালিককে বুঝতে হলে এই কোরআনুল কারীমকে শিখতে হবে, বুকে ধারণ করতে হবে। যে কেউ যদি কোরআনুল কারীমকে বুকে ধারণ করতে পারে, কোরআনুল কারীমকে শিখতে পারে, বুঝতে পারে, সেই কেবল মালিকের সমস্ত হুকুম আহকামকে মানতে পারবে। আমাদের বড়ই খুশকিসমত, হয়তো আমরা কেউ কোরআন শরীফ দিচ্ছি, পড়ছি, অথবা আমাদের সন্তানদেরকে আমরা সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম শেখার জন্য মাদ্রাসা শুরু করেছি, আলহামদুলিল্লাহ। সব কিছু মানুষ নিজের বাহুবলে করতে পারে না। ই সাআদাত বাজুরে বাজুনিস্ত তাআলা বখশাত খুদায়ে বখশিন্দা। মালিকের হুকুম, মালিকের দয়া, মালিকের ফজল, অনুগ্রহ না হলে এই মহাদৌলত আমরা কখনোই অর্জন করতে পারতাম না। আমাদের যে সন্তানেরা এখানে আছো, যে ছেলেমেয়েরা আছো, তোমরা অত্যন্ত ভাগ্যবান যে তোমাদের মা বাবা তোমাদেরকে সরাসরি স্কুলে না পাঠিয়ে তোমাদেরকে কোরআনুল কারীম শেখার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তোমাদের কি সম্মান, কি মর্যাদা! আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে যে কাজ করো, যে যত বড় ডিগ্রি অর্জন করো, দুনিয়া যত বড় পদবী হও, আল্লাহ বলেন নবীর ভাষায়, নবীর জবানে, উত্তম হলো সে ব্যক্তি যে কোরআনুল কারীমকে নিজে শেখে, অপরকে শেখায়। যে কোরআনুল কারীমকে নিজে শেখে, অপরকে শেখায়, নবীর ভাষায় সে হলো উত্তম, সে হলো শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কোরআনুল কারীমকে যে ভালো করে শুদ্ধ করে শিখবে এবং এর অর্থকে বুঝবে, এর আহকামকে বুঝবে, কোরআন কারীম সম্পর্কে দক্ষতা অর্জন করবে, যেই ব্যক্তি করবে, সে যে বংশের হোক, ফর্সা হোক, কালো হোক, ছোট বংশের হোক, বড় বংশের হোক, টাকাওয়ালা হোক, টাকা ছাড়া হোক, ধনী হোক, গরিব হোক, এই প্রশ্ন আল্লাহর কাছে নাই। যে কোরআনুল কারীমকে সুন্দর করে শিখবে, শুদ্ধ করে পড়বে, কোরআনুল কারীমের অর্থকে ভালো করে বুঝবে, ভালো, এক কথায় ভালো আলেম হবে, রব্বানি আলেম হবে, হাক্কানি আলেম হবে, মাহিরে কোরআন হবে, হাফেজে কোরআন হবে,
এমন ব্যক্তির মর্যাদা কেমন? বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মা'আস সামারাতিল কিরামিন বারা, ফেরেশতাদের মধ্যে যারা উচ্চ মানের ফেরেশতা, সব ফেরেশতা এক পদে সম্মানী না। কিছু ফেরেশতা বলো, হযরত জিবরাইল আমিন বলো, হযরত মিকাইল বলো, ইসরাফিল, হযরত ইসরাফিল বলো, যারা বড় বড় ফেরেশতা, ওনাদের যে সম্মান, একজন মাহিরে কোরআন, কোরআন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি, তার সম্মান। সুবহানাল্লাহ। তো যারা আমরা কোরআনুল কারীমকে শিখতে পারতেছি, কোরআনুল কারীমের হাফেজ হচ্ছি, কোরআনুল কারীমের কারি হচ্ছি, আলেম হচ্ছি, আল্লাহ পাক আমাদের এত বড় সম্মান রাখছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন যে আজকে যারা এখানে আসছেন, হয়তো অভিভাবক ছেলে আছেন, বাবা আছেন, মা আছেন। হাদিসের দ্বিতীয় অংশে আপনাদের জন্য সুসংবাদ আছে। প্রথম অংশে যেমন আমাদের বাচ্চাদের জন্য সুসংবাদ, শেষ অংশে আমাদের জন্য সুসংবাদ। আপনারা মনে করতে পারেন যে হুজুরে ডেকে আনলো শুধু আমার ছেলের কথা কয়, আমার কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বিতীয় অংশে বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق فله أجران। যারা ছোটকালে কোরআন শরীফ পড়া শিখতে পারে না, বড়কালে মনে হয়েছে আল্লাহ পাকের ভয় পড়ে গেছে যে এখন তো কোরআন না শিখলে হয় না। উলামায়ে কিরামের মজলিসে আসছে, মাদ্রাসার উস্তাদের কাছে আসছেন, আলেমের সান্নিধ্যে গিয়ে দেখছেন যে কোরআনুল কারীম শেখা ছাড়া উপায় নাই। ফরজ ইলম শিক্ষা করা ফরজ, নামাজ ফরজ, নামাজের মধ্যে কোরআনুল কারীম পড়া ফরজ। এজন্য কোরআনুল কারীম অতটুকু শিক্ষা করা ফরজ যতটুকু শিখলে কমপক্ষে নামাজ হয়। এই কথা আলেমদের দরবারে এসে যখন আমি বুঝলাম, আপনি বুঝলেন, আমার মায়েরা বুঝলো, বোনেরা বুঝলো, তখন তার মনে জানলো যে আমরাও কোরআন শরীফ পড়ি। আলহামদুলিল্লাহ, বিভিন্ন মাদ্রাসায়, এখানে সহ বিভিন্ন মাদ্রাসায় বয়স্ক শিক্ষার ব্যবস্থা আছে। আমরা উদ্যোগী হই না, উলামায়ে কেরাম উদ্যোগী হন, আমরা উদ্যোগী আছি। শুধু আপনারা যদি একটু এসে বলেন, আপনারা একটু আগ্রহী হন, ইনশাআল্লাহ আমরাও ব্যবস্থা করতে পারবো। এবং বিভিন্ন জায়গায় ব্যবস্থা আছে। তো হাদিসের যে দ্বিতীয় অংশ আমি বলবো সেটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি এমন বুঝ হয়ে বড় হয়ে বুঝ আসলো আর তখন সে কোরআনুল কারীম পড়া শুরু করলো, শেখা শুরু করলো, কিন্তু মুখে আর হয় না, কষ্ট হয়। ছোটকালে যেমন আইন শুদ্ধ হয়, সুন্দর হয়, বড়কালে গিয়ে এত সুন্দর হয় না। বলেন যে যদি কোন ব্যক্তি কোরআনুল কারীম কষ্ট করে পড়ে, সুন্দর হয় না, আইন সুন্দর হয় না, তবুও কষ্ট করে শেখে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ে, ওয়া ইয়াতাতাআতাউ ফীহি, আর পড়তে গিয়ে আটকে আটকে যায়, বেঁধে যায়, এরপরও কষ্ট করে পড়ে, ফালাহু আজরান, সব ডবল সওয়াব। যে ব্যক্তি কষ্ট করে পড়বে, থেমে থেমে পড়বে, পারবে না, আটকে যাবে, এরপরও পড়ার চেষ্টা করবে, আইনটা শুদ্ধ করবে, হায়াতটা শুদ্ধ করবে, আল্লাহ পাকের রাসূল বলেন, হাবিব বলেন, ওই ব্যক্তির জন্য এক সওয়াবটা ডবল সওয়াব। নবীজি আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম করেন নাই, আমাদের মাদেরকে মাহরুম করেন নাই, বাবাদেরকে মাহরুম করেন নাই। যে যে বয়স থেকে শুরু করবে আল্লাহ পাক তার জন্য সওয়াব রেখেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু যদি আমরা বুঝতে পারি, আমাদের সন্তানদেরকে যেমন আল্লাহ তাআলা সম্মান করছে, আমাদেরও সেই সম্মান হোক, আমরা সবাই আল্লাহ পাকের পরিবারভুক্ত হয়ে যাই। হাদিসের মধ্যে আসছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবী পাক বলেন যে আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি, ইন্না লিল্লাহি আহলিন, ইন্না লিল্লাহি আহলিন, আল্লাহ পাকের জন্য কিছু পরিবার আছে।
সাহাবায়ে কেরাম আরজ করলেন যে হে আল্লাহর রাসূল, আল্লাহর পরিবার কারা? আল্লাহর পরিবার কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা কুরআন পড়ে, আহলুল কুরআন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতু। তোমরা সূরা হাদিসের মধ্যে পড়ছো, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতু। যারা কুরআন ওয়ালা, কুরআন পড়ে, কুরআন শেখে, কুরআন নিয়ে গবেষণা করে, কুরআন তাদের আহকাম হয়, যারা কুরআনের আহকাম মতো চলে, যারা আহলে কুরআন হয়, কুরআন ওয়ালা হয়, ওরা হলো আল্লাহ পাকের পরিবারভুক্ত। আমরা কার পরিবারভুক্ত? আল্লাহর পরিবারভুক্ত। যারা আমরা কোরআন পড়ি, যারা আমরা কোরআন পড়াই, কোরআনের সাথে যারা আমরা সম্পৃক্ত, আমরা সবাই আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যারা আমাদের সন্তানদেরকে কোরআন কারিম শিক্ষা দিচ্ছি, আমাদের কত সওয়াব। হাদিসের মধ্যে কথা আছে যে যারা সন্তানকে কোরআন শিক্ষা দিবে, আহলে কোরআনের বাবা, তাকেও উলবিসা তাজা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন ওয়ালার বাবাকে, কোরআন ওয়ালার মাকে তাজ টুপি পরানো হবে। সুবহানাল্লাহ। বাদশাহ যে বাদশাহ তাজ থাকে না, টুপি থাকে না, বড় টুপি, সম্মানের টুপি। ওরকম ভাবে আমাদের আব্বা আম্মারা কোরআন এবং কোরআনের উসিলায় আমাকে তোমাকে যে আলেম হাফেজ বানাচ্ছে, যদি তুমি আলেম হাফেজ হই, তাহলে আমাদের আব্বা আম্মাকে কিয়ামতের দিন টুপি পরানো, সম্মানের টুপি, তাজ পরানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মনে করো, যদি আমার আব্বা আম্মার এই মান হয় যে আমার আব্বা আম্মাকে আমার কারণে, আমি হাফেজ হওয়ার কারণে, আমি আলেম হওয়ার কারণে, আমি হাফেজা হওয়ার কারণে, আমার আব্বাকে আমার আম্মাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান টুপি বলান, আমার কারণে তো বলাই, তাহলে আমার সম্মান কতটুকু হবে? তোমার সম্মান কতটুকু হবে? কোরআন যে পড়বে তার সম্মান কতটুকু হবে? সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা এখানে আসছি, যে পক্ষই হোক, যে পড়ে, যে পড়ায়, যে অভিভাবক হয়, আমরা তিন গ্রুপ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত হয়ে আমরা খুশি নেবে যা খুশি, আমরা খুশি না হয়ে কি হবে? আমরা খুশি। এই আফসোস করবে না যে আমরা স্কুলে পড়তে পারলাম না, এই আফসোস করবে না আমরা স্কুলে যেতে পারলাম না। না, তোমার কপাল অনেক বড় ভালো, তোমার আব্বা আম্মার কপাল অনেক বড় ভালো, যে কারণে তোমাকে আল্লাহ পাকের সরাসরি আল্লাহ পাকের কালাম পড়ার অনুমতি দিয়েছে আল্লাহ তাআলা, তৌফিক সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই জন্য কোনোদিন এই আফসোস করবে না যে শুধু স্কুলে যা, আমি কেন স্কুলে যেতে পারলাম না, এই আফসোস জীবনে করবে না। আমার কাছে কোরআন কারীম আছে, এর অর্থ হলো আমার কাছে সমস্ত বিদ্যার গোড়া আছে, মাথা আছে। অনেকে মনে করে আমার সন্তানকে আলিয়াটা পরীক্ষা দিতে হবে, অনেকে মনে করে আমার সন্তানকে এসএসসিটা পরীক্ষা দিতে হবে, তাহলে দুনিয়ার একটা সার্টিফিকেট দাও। না ভাই, না বোন, আপনি চিন্তা করেন না। কোরআনুল কারীম আপনি পড়াতে দিচ্ছেন, আপনার সন্তানকে আবার অন্য শিক্ষাও দিতে হবে, অন্য শিক্ষা না দিলে চলবে না, এমনটা আপনি চিন্তা করবেন না। খোদার কসম, দুনিয়ার সমস্ত ইলম বের হয়েছে কোরআন থেকে। কোরআনের আগে দুনিয়াতে কোন বিদ্যা ছিল? আল্লাহর কিতাবের আগে দুনিয়ায় কোন বিদ্যা ছিল? যত বিদ্যা, সব বিদ্যা আল্লাহ পাকের কিতাব থেকে আসছে। সব বিদ্যা কোথা থেকে আসছে? আল্লাহ পাকের কোরআন থেকে আসছে। যেহেতু আল্লাহ পাকের কোরআন থেকে সব বিদ্যা আসছে, এজন্য এই চিন্তা করার কোনো দরকার নাই যে আমাকে অন্য বিদ্যা শিখতে হবে। শিখলে ভালো, কিন্তু কোরআনুল কারীমের বিদ্যাকে নষ্ট করে না। এই চিন্তা করে আপনি নিজের মধ্যে সান্ত্বনা আনতে পারেন যে আমি যে শিক্ষা করতেছি, আমার সন্তানকে আমি যে শিক্ষা দিচ্ছি, এই শিক্ষা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। যার কাছে খোদার কসম কোরআনের জ্ঞান আছে, যার কাছে আল্লাহ কোরআনের জ্ঞান আছে, তার কাছে সমস্ত জ্ঞান আছে। এজন্য যে আলেম সুন্দর করে কোরআন শরীফ পড়ে, যে আলেম সুন্দর করে কোরআন শরীফ এর তরজমা, ব্যাখ্যা, তাফসীর
বিজ্ঞানের জ্ঞানী, দেখবেন উনি সব জ্ঞানের জ্ঞানী। ইঞ্জিনিয়ার সাহেব আসলে উনি ওখানে কথা বলতে পারেন, ডাক্তার আসলে ওখানেও কথা বলতে পারেন। যেই বিদ্যা তার সামনে নিয়ে আসবে ওই বিদ্যায় বোঝার সুযোগ তার আছে, হিম্মত তার আছে। কেন? কুরআনুল কারীমের সংক্ষিপ্ত আকারে হোক, বিস্তৃত আকারে হোক, সমস্ত বিদ্যার সার নির্যাস সব কোরআন থেকে আসে। বিজ্ঞানী হয়েছে কোরআন দিয়ে হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে কোরআন দিয়ে শুরু হয়েছে। ওখানে বলা আছে যে ওই আদ সম্প্রদায়, হুদ সম্প্রদায়, তারা এইভাবে পাহাড়কে দেখে করতে লিখে বলেছে, সেখান থেকে সেই বিদ্যা নিছে। সব বিদ্যার মূল জায়গাটা হলো কোরআনুল কারীম। এজন্য এই আফসোস, আমরা জীবনে আফসোস করি না যে আমরা কেন স্কুলের সার্টিফিকেট গ্রহণ করলাম। এই আফসোস আমাদের হয় না, আলহামদুলিল্লাহ। কেন হয় না? আলহামদুলিল্লাহ কোরআনুল কারীম বুঝতে পারছি, বুঝছি, চেষ্টা করছি বোঝার জন্য। এই জন্য দিনের মধ্যে সেই তৃপ্তি এসে গেছে যে হ্যাঁ, আমার কাছে সবচেয়ে উত্তম বিদ্যা আছে। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে তো আমরা আছি, আখিরাতে যখন আমরা যাব, চোখ যখন বন্ধ হয়ে যাবে, একজন আলেমকে, একজন হাফেজে কোরআনকে বলা হবে, একজন কারিকে বলা হবে ইকরা ওয়ারত্তি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হে হাফেজ, হে কারি, হে আলেম, আপনি একটা করে আয়াত পড়ে, তার তীরের সহকারে পড়ে, আর একটা করে সিঁড়ি উঠে। যে পর্যন্ত করতে পারবে, যে কয় আয়াত পড়তে পারবে, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সে কত বড় জান্নাত পাবে। সুবহানাল্লাহ। একজন সাধারণ জান্নাতি সে দুনিয়া 10 দুনিয়া পরিমাণ পাবে। তাহলে যারা প্রথম থেকে জান্নাতি হবে, যারা কোরআনুল কারীমের হাফেজ আলেম হবে, তাদের কত সম্মান আল্লাহ তাআলা দিবেন, কত সম্মান দিবেন। বলা হবে যে আপনি উঠুন, উপর থেকে উঠুন, সম্মান আপনারা শুরুর দিকে উঠুন, কয়তলা আপনি পাবে জান্নাত? বলছেন যে তুমি যে পর্যন্ত পড়তে পারবে কোরআন, প্রত্যেক আয়াত পড়বে, এক আয়াত করে পড়বে, আর একটা করে উপরে উঠতে থাকবে, একটা করে তালা পাবে, একটা করে সম্মান বাড়বে তোমার। তাহলে যে হাফেজ সে কমপক্ষে 6666 এই আয়াত পর্যন্ত পড়বে, আর এই পরিমাণ বড় বিল্ডিং এসে সম্মান এসে উঠতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোনো সময় হীনমন্যতায় ভুগবো না যে আমাদের কাছে সার্টিফিকেট নাই। না, সবচেয়ে বড় সার্টিফিকেট আমাদের কাছে আছে, সেটা হলো আল্লাহ পাককে চেনার এলেন। আল্লাহ পাককে চেনার এলেন। কোরআনুল কারীম পড়লেই মাত্র আল্লাহকে চেনা যায়। আল্লাহকে চেনার জন্য কোরআনুল কারীম ছাড়া মাত্র কোনো বিদ্যা নেই। আছে? আল্লাহকে চেনার জন্য কোরআনুল কারীম ছাড়া অন্য কোনো বিদ্যা নাই। এজন্য আমরা কোরআনুল কারীমকে শুদ্ধ করে পড়বো, সুন্দর করে পড়ার চেষ্টা করব, এবং চিন্তা করবো যে শুধু কোরআন শরীফ পড়া না, কোরআনুল কারীম পড়ার সঙ্গে সঙ্গে এর অর্থ বোঝার চেষ্টা করা। এজন্য কিতাবখানা পড়া, হ্যাঁ, সেখান থেকে তর্জমা শেখা, তাফসীর শেখা। যেই পরিমাণ কোরআনুল কারীমকে পড়বে, শিখবে, আল্লাহ পাকের সম্পর্কে তার কতটুকু ধারণা হবে, সে অত বেশি চিনবে। তার নামাজ, তার আমল, তার আখলাক সব কিছু সুন্দর হবে যদি কোরআনুল কারীমকে সে বেশি করে শিখতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। এজন্য যারা আমরা এখানে আল্লাহ পাকের মধ্যে আসার তৌফিক দিয়েছেন, আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে আমরা ধন্য হয়েছি, সত্যি ধন্য হয়েছি। আমাদের সন্তান যদি কোরআনুল কারীম শেখে, কোরআনুল কারীম মতে আমল করে, ইনশাআল্লাহ একজন হাফেজে কোরআন, যে হাফেজে কোরআন কোরআন মোতাবেক আমল করছে, কিয়ামতের ময়দানে সর্বনিম্ন 10 জন জাহান্নামীকে সে মুক্ত করে জান্নাতে দিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি হাফেজে কোরআন হই, আমলদার আলেম হই, কোরআন মোতাবেক আমল করি, তাহলে আমার ছেলে, আমার আব্বা আম্মা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানুষ যদি আল্লাহ কোনো কারণে, আল্লাহ না কোনো কারণে জাহান্নামী হয়ে যায়, তাকেও আমি টেনে ধরে জান্নাতে পৌঁছাতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষা বাদ দিতে হবে, করতে হবে।
হ্যাঁ, না পরামর্শ দিতে হবে? করতে হবে। করতে হবে। হ্যাঁ, আমরা ছোটকাল থেকে কোরআন শরীফ শিখতেছি। আমাদের কপালটা অনেক ভালো, আমাদের কপাল অনেক ভালো। আমরা সৌভাগ্যবান, সাঈদ যে আমাদের ছোটকাল থেকেই কত ভাইরা অন্য কিছু শিখতেছে শুরু থেকেই, আর আমরা প্রথম থেকেই আলিফ বা তা তার সবক শিখতেছি। আলিফ লাম মিন যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন কিতাব যেই কিতাবে কোনো প্রকার সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, একবারে আল্লাহ পাকের সরাসরি কিতাব। ওই কিতাবকে আমরা শিখতেছি, যেই কিতাবের মধ্যে সমস্ত বিদ্যা আছে, ওই কিতাব আমরা শিখতেছি। আল্লাহকে চেনার কিতাব পড়তেছি, মুত্তাকি হওয়ার কিতাব পড়তেছি। হুদাল লিল মুত্তাকিন, কুরআন কারীম হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। যারা মুত্তাকি হতে চায়, যারা আল্লাহ পাককে ভয় করে, যারা আল্লাহ পাককে ভয় করে আল্লাহকে পেতে চায়, ওদের জন্য কুরআন কারীম। যে কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন মোতাবেক আমল করবে, সেই তো মুত্তাকি হবে, সেই তো খোদাভীরু হবে। এজন্য আমরা খোদাভীরু হব, মুত্তাকি হব। আর মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে বড় হলো আমাদের কোরআন শরীফ। কোরআনকে যত বেশি পড়তে পারবো, যত বেশি ধারণ করতে পারবো, বুকে নিতে পারবো, আয়ত্ত করতে পারবো, তত বেশি মুত্তাকি হতে পারবো। এই কথা ছোটদের জন্য, এই কথা বড়দের জন্য। এজন্য আজকে যে কথাগুলো বললাম, যে কয়েকটা হাদিস বললাম, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে দুটো বিষয়। একটা হলো আমরা তো আমাদের সন্তানদেরকে উত্তম জিনিস পড়তে দিছি, যেটা পড়লে দুনিয়াতে উত্তম হওয়া যায়। 2 নম্বর, আমরাও এর সাথে সাথে আমরাও ফিকির করে চিন্তা করি, যদি আমি কোরআন কারীম পড়তে না পারি, আমিও শেখার চেষ্টা করি। আমাদের যারা অভিভাবক আছেন, মহিলা আছেন, পুরুষ আছেন, প্রত্যেকের কাছে আমাদের আবদার থাকবে যে সবাই আমরা কোরআন কারীম কিভাবে পড়লে ভালো হয়, সুন্দর হয়, শুদ্ধ হয়, সেটা আমরা চেষ্টা করি। শুধু কোরআন শরীফ দিলেই, হাতে দিলেই হয় না, কোরআন মোতাবেক আমল করতে হয়। বিশেষ করে এখন বারবার কোরআন শরীফ পড়ে এটাকে আয়ত্ত দিতে হয়। এজন্য ইনশাআল্লাহ আমরা এই কোরআন কারীমকে প্রত্যেকে, ছোট অবস্থায় হোক, বড় অবস্থায় হোক, প্রত্যেকে ধারণ করার চেষ্টা করব এবং প্রত্যেকে কোরআন মোতাবেক আমল করব। এবং বিশেষ করে যারা আমরা অভিভাবক মণ্ডলী আসছি, আমরাও কোরআন কিভাবে শিখতে পারি সেই ফিকির আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের হাফেজ, আলেমের বাবা যেমন হওয়ার, মা যেমন হওয়ার তৌফিক দিয়েছেন, কোরআন কারীম পড়তেও পারি সেই তৌফিক আমাদেরকে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।